সুভাষিস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক, সার্বজনীন পূজা কমিটি। যে বিশ্বাসকে একটু কথা বলার জন্য। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালককে। আজকের এই বাংলাদেশ জামাত ইসলামীর দক্ষিণ আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশ শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এখানে মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ পূজার্জন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্রী বাসুদেব ধর, সুযোগ্য সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা, এখানে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকমল বড়ুয়া ছাড়, গোবিন্দ দাস সহ যারা উপস্থিত হয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মঠ মন্দির প্রতিষ্ঠান থেকে আগত সুধীমণ্ডলী, সকলকে সশ্রদ্ধ প্রণাম, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মহানগর সার্বজনীন পূজা কমিটি, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং বাংলাদেশ পূজার্জন পরিষদের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠান নিয়ে আসার আগে ভাবছিলাম যে হঠাৎ এই ধরনের একটি অনুষ্ঠানের কেন প্রয়োজন পড়ল। আবার আমাদের একটি প্রত্যাশা ছিল যে এই ধরনের একটি অনুষ্ঠান হোক। এখানে সভাপতি মহোদয় তার বক্তব্যে বিস্তারিত তুলে ধরেছেন। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এদেশের বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিগণ শহীদ হয়েছেন, সেই জাতির বীর সন্তান সহ বৈষম্য বিরোধী আন্দোলনের যে শত শত ছাত্র, যুবক, তরুণ আত্মাহুতি দিয়ে বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছে, সেই অভিযাত্রায় আমাদের সম্প্রদায়ের 9 জন শহীদ হয়েছেন। 1971-এর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জাতি এক প্রাণ হিসাবে আমরা যেভাবে এই মাতৃভূমির জন্য যুদ্ধ করেছিলাম, সেদিন যেমন প্রশ্ন ছিল না কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, ঠিক একইভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার আত্মদান প্রমাণ করে এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশের হাজার বছরের লালিত ঐতিহ্য, সেই সন্ধ্যা হলেই আজানের সুমধুর ধ্বনির সাথে ভেসে আসে কাঁসার ঘণ্টাধ্বনি, শঙ্খধ্বনি। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে এই বাংলাদেশে এখানে সকল ধর্ম, বর্ণ এবং গোত্রের মানুষ সম অধিকার এবং সম মর্যাদা নিয়ে বসবাস করবে। আজকে যে সভাটি আপনারা সূচনা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখি। আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এমন কিছু সংযোজন করবেন যাতে এই দেশের সংখ্যালঘুরা আপনাদের আস্থায় থাকে। সনাতনী সম্প্রদায়ের একজন মানুষ হিসাবে আমরা বলতে চাই, এখানে আমার সভাপতি সাধারণ সম্পাদক আছেন, বাংলাদেশের 64টি জেলা সহ 75টি সাংগঠনিক জেলায় বাংলাদেশ পূজার্জন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটি, মহানগরের 50টি থানায় মহানগর সার্বজনীন পূজা কমিটির সুসংগঠিত কমিটি রয়েছে। আমি আরেকটা কৃতজ্ঞতা জানাতে চাই 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আমরা বিভিন্ন ভাবে আতঙ্কের মধ্যে ছিলাম, জামাত ইসলামের শ্রদ্ধেয় আমির অত্যন্ত সজ্জন ডাক্তার শফিকুর রহমান মহোদয় সহ ঢাকেশ্বরী মন্দিরে ছুটে গিয়েছিলেন। সেটির মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশে যে বার্তা দিয়েছিলেন, তার পরবর্তীতে দুর্গাপূজা সারা দেশে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করতে পেরেছিলাম। আজকের এই মিটিংয়ে আমাদের প্রত্যাশা হোক এই বাংলাদেশ হবে সবার, এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জাতি এক প্রাণ হিসাবে আমরা আগামী দিনে বসবাস করব এবং সেই অভিযাত্রায় বাংলাদেশ জামাত ইসলামী
আমাদের পাশে থাকবে। আমরা একে অপরের পরিপূরক হিসেবে নতুন বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে যাব। এটি হোক আজকের প্রত্যাশা। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।